কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে রবিবার দিন, মোটেই ছুটির দিন নয়। আমাদের গৃহস্থ পরিবারে রবিবার দিন নানান কাজের চাপ থাকে। এক চিলতে যদি একটু জায়গা থাকে তো তার এই অবস্থা দেখো। আর বর্ষার সময় আগাছা গাছপালা এত বৃদ্ধি হয়, তো সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজ তো রবিবার দিনই। হ্যাঁ, আমরা গৃহিণীরা আমাদের এক্সট্রা কিছু পরিষ্কার করব বা একটু কিছু কাচাকুচি করব। সামনে তো পুজো আসছে রবিবার, তাহলে কি করে ছুটির দিন হচ্ছে বলো? আমরা কি ছুটি পাই না? যারা চাকরি করো তারাই ছুটি পায়। যেমন মিত্রবাবু, সে এখন কি করছে, জলখাবার খাবে, তারপরে রং নিয়ে বসবে একতলায়। ঘরটার কোথায় কোথায় কি রং করবে সে ওটা নিয়ে বসবে। আমি তো দুনিয়ার কাচাকুচি নিয়ে বসেছি, মশারি কাচবো, তারপরে একে একে পর্দা ঠর্দা এগুলো কাচতে হবে। সামনে তো পুজো আসছে, তোমরাও শুরু দিয়েছো তো। এবার কিন্তু ভাদ্র মাসে রোদ আসছে, দারুণ ব্যাপার হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করতে সুবিধা হবে, রোদটা দেবে, এক রোদে সব শুকিয়ে যাবে। তো এই দেখো, আজকে মশারি কাচতে দিচ্ছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি মোটামুটি সবাই আছো, খুব ভালো নেই। আমাদের মানসিক পরিস্থিতি মোটেও একদম সুখকর নয়, তার মাঝেই আমাদেরকে বাঁচতে হবে। রাজ্য ছেড়ে তো আর চলে যেতে পারি না, মানে বিরোধিতা করে রাজ্য ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসত করলাম, সেখানেও সেই একই পরিস্থিতি, একই অবস্থা। কোনোখানেই আমরা মেয়েরা সুরক্ষিত নয়, আমাদের হয়ে আওয়াজ তোলার মতো ক্ষমতা কারণ নেই। ঘুরাও ঘুরাও দিয়ে ওই বড়, হ্যাঁ ওই বড় ডালটার পিছন দিয়ে করে দাও। হ্যাঁ, কাঁটা আছে তো, সাবধানে। এবার বেরিয়ে এসো তুমি, এবার বেরিয়ে এসো, নাহলে বেরোতে পারবে না। বেরিয়ে এসো দিয়ে, হ্যাঁ না, বস্তাতে ভরো, বস্তাতে ভরো। দিয়ে এই জায়গাটাতে না ওই বড় বেলি গাছটা থেকে এনে রাখো। হ্যাঁ, এই ছোট টবগুলো পরে নিচে নামানো হবে। এইটাকে কোথায় রাখি সেটা হচ্ছে। এখন কি মনে হয় জানো তো বন্ধুরা, যদিও আমার বাড়ি সেইভাবে বিশাল বাড়ি নয়, মানে সেই অর্থে আর কি, তবুও মনে হয় আরও ছোট ঘর হোক, আরও ছোট বাগান হোক, মানে যেটা আমার আয়ত্তের মধ্যে। মানে সব কিছু যেন মনে হয় অতিরিক্ত হয়ে যাচ্ছে। আসলে বয়সটা যখন তোমার বাড়বে তখন সব কিছু মিলিয়ে প্রেশারটা, চাপটা মনে হবে বেশি। তো সেটাই মিত্রবাবু আমাদের দুজনের জন্য যেন একটু অতিরিক্ত হয়ে যায়। মনে হয় অনেক কিছু বেশি, মানে ঘর বা ছাদে গাছপালা, এই এত কিছু, এগুলো মেনটেন করা চারটিখানি কথা নয়। তারপরেও আবার এইসব করেও একবার করে নাচানাচি করতে, ব্যায়াম করতে যাই, সেটা ভর্তি হয়েছে তো খুব মনের জন্য। মন তো ঠিক হয়ে গেছে, কিন্তু এখন সেটা হ্যাবিটে পৌঁছে গেছে এবং সেখানে না গেলে ভালো লাগে না। তো সেটা করে এসে যখন সন্ধেবেলায় চাটা খাই না, তখন মনে হয় না যে রাতের জন্য আলাদা করে একটা সবজি রুটি কিছু একটা করি। তো এরকম পরিস্থিতি হয়। তার মধ্যে ফাঁকা দিন হচ্ছে রবিবার। তো রবিবার দিনও মানে কোনো ছুটি নেই। তো আজকে তো কাচাকুচিও করেছি, আর একটু তাকগুলো পরিষ্কার করব, অনেক কাজই আছে। তার মধ্যে তো এটা খাওয়া ওটা খাওয়া, জল খাবারের পরেই আবার এক প্রস্ত ফল খাওয়া, ফল হজম হতে না হতেই লাঞ্চে কী হবে না হবে তাও এখন অনেক কাটছাট করেছি। কেন কি আমি আর সেই অর্থে পারি না। যেমন সবজি বাজারটা আসে, তো সেটা সেইভাবে পলিথিনে ভরে ভরে গুছিয়ে রাখতে আমি পারি না সকাল দিকে।
ওটা কখন করি, ওটা বিকেল দিকে বা সন্ধ্যের দিকে আমি যখন ফাঁকা থাকি আমি সেই সময় ফ্রিজটা একটু মুছে পরিষ্কার করে নিই, ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়ে সবজিগুলো একটু আলাদা করে রাখি। যখন একেবারে নিয়ে আসে তখন একদম ওই ঠেলে ঠুলে কোনো রকমের ফ্রিজে ভরে দিলাম। তো এই হচ্ছে পরিস্থিতি। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমাদের ওই ছাদে সিঁড়ি ভেঙে এত উপর নিচ ওঠা নামা করা, তো এটা একটা বিশাল প্রেশারের বিষয় হয়ে যায়। আর আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার এরকম গোড়ালিতে একটা হাড়ও বেড়েছে, তো কোনো পেন নেই তাও। তো যাই হোক, আজকে আমার পছন্দের মাছ এসেছে এবং সেটা একটু নিজের মতো যে করব সেটাও হবে না, কেন কি মিত্রবাবু কিন্তু এই মাছ একদম ভক্ত নয়। তো সেই জন্য কাঁচা ইলিশ যে ভাপা যেটা হয়, তো সেটা রান্নার পক্ষপাতীও খুব একটা নয়। যতই তুমি ভালো করে করো বা যাই করো, ও কিন্তু বলবে একটু ভেজে নেবে, একটু ভাজা করে নিয়ে তারপরে যেটাকে আমরা ঝাল দিয়া বলি। তো ইলিশ তো কাঁচাতেই রান্না, ওটাতেই তো ভালো লাগে। বেগুন দিয়ে ঝোল বলো বা বেগুন দিয়ে ঝোলে হালকা একটু ভেজে নিতে পারো, কিন্তু ভাপায় যে ইলিশটা, তো সেটা কাঁচাই ভালো লাগে। ভাজলে ইলিশের গন্ধ চলে যায়, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, আজকে বিশেষ কিছু রান্না করিনি, একটু আলু সেদ্ধ করেছি, ইলিশটা করব, একটা সবজি করেছি, নিরামিষ আছে, আর দেখা যাক আর কি করব। তো মোটামুটি এইভাবে দিন চলছে। এটাতে নিয়েছি সাদা সর্ষে পোস্ত, কালো সর্ষে। তো এটা ভালো করে স্মুথ পেস্ট করব। আর এরকম মাছগুলো ওইগুলো ভাজা মোটামুটি হালকা, মানে খুব কড়া করে ভাজা নয়, হালকা করে ভাজতে হবে। এই লেজাটা ভাজা হয়ে গেলেই পেস্টটা দিয়ে অ্যাড করে দেবো। পোস্ত সর্ষে বাটাটার মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, কালারটা আসবে। আর আমি এবারে এটাকে এখানে অ্যাড করব। মাছ তুলে নেব না, এর মধ্যেই অ্যাড করব। পরিমাণ মতো জল, এবারে মাছগুলোকে, কাঁচা লঙ্কা দিতে বাকি আছে, এটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এটা না দিলে হয়? লোক না এই মাছটার প্রতি, মাছটার প্রতি ভালোবাসা নেই। এটা শোনার পর আমার এত কষ্ট লাগে যে এই মাছের প্রতি যার ভালোবাসা নেই। এই 2 পিস দেব, কিছু সারা শব্দ নেই, দিই তাহলে, ঠিক আছে? আমি এত ভালোবাসি, তবে যেমনই রান্না করি বন্ধুরা, মায়ের মতো রাঁধতে পারি না। মা শুনতে পাচ্ছ? তোমার মতো রাঁধতে পারি না, তুমি এসে আমাকে করে দেবে, ঠিক আছে? এই যে আজকের লাঞ্চ, আলু সেদ্ধ আর এই মাছটা, আর কিছু চাই না। যারা ইলিশ ভালোবাসো তাদের জন্য বলছি।